ডিয়ার ভিউয়ার্স, লেখাপড়া 705 এর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট 35। ইতিমধ্যে 34টি মক টেস্ট প্রকাশিত হয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এটি মূলত প্রাচীন, মধ্য, আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন। প্রতিটি মক টেস্ট এর পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, কালীবঙ্গান কেন্দ্রটি খনন কার্য করেন দয়ারাম সাহানি, আর.ডি. ব্যানার্জি, বি.বি. লাল, বি.কে. থাপার। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান ডি, বি.কে. থাপার। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় মানুষদের গড় আয়ু ছিল 60 থেকে 77 বছর, 50 থেকে 55 বছর, 35 থেকে 40 বছর, 25 থেকে 30 বছর। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান ডি, 25 থেকে 30 বছর। পরের প্রশ্ন, গায়ত্রী মন্ত্রের রচয়িতা হলেন যাজ্ঞবল্ক্য, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র, ঐত্রী। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান সি, বিশ্বামিত্র। পরের প্রশ্ন, প্রাকৃতিক চিকিৎসার উৎস কোন বেদ? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান হবে ডি, অথর্ববেদ। পরের প্রশ্ন, মহাবীরের শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? মাখালি গোসাল, সুদর্শন, ইন্দ্রভূতি, উপালি। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান হবে সি, ইন্দ্রভূতি। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ এর মধ্যে শেষের 2টি মার্গ হলো সৎ জীবন, সচেতনা, সৎ সংকল্প, সৎ জীবন, নাকি সৎ সংকল্প ও সৎ দর্শন বা সম্যক সমাধি, নাকি ডি, সৎ চেতনা ও সম্যক সমাধি। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান হবে সি, সৎ সংকল্প ও সৎ দর্শন বা সম্যক সমাধি। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে ত্রিতাপ বলতে কোনগুলি বোঝায়? জন্ম, মৃত্যু, ব্যাধি, রাগ, দেশ, মোহ, কাম, ক্রোধ, লোভ, নাকি অহংকার, দম্ভ, লোভ। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান হবে বি, রাগ, দেশ, মোহ। পরের প্রশ্ন, বৎস মহাজনপদে রাজা ছিলেন অজাতশত্রু, প্রতিহান, প্রসেনজিৎ, উদয়ন। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান ডি, উদয়ন। পরের প্রশ্ন, সেন বংশের চতুর্থ শাসক ছিলেন কে? হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। এক্ষেত্রে সঠিক অপশান ডি, লক্ষণ সেন। পরের প্রশ্ন, বাংলার স্বাধীন নবাব শাসনের সূচনা হয় কার হাত ধরে? আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মুর্শিদকুলি খান, নাকি সুজাউদ্দৌলা। এক্ষেত্রে সঠিক অপশান সি, মুর্শিদকুলি খান। পরের প্রশ্ন, বাংলার কোন নবাব ব্রিটিশদের সঙ্গে পলাশির যুদ্ধ করেন? মীর কাসিম, সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান, নাসির উদ্দিন। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান হবে বি, সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সালার জং, মীর কাসিম, নিজামুল মুলক অথবা আসাফ জং, নাকি সুজাউদ্দৌলা। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান হবে সি, নিজাম উল মুলক বা আসাফ জং। পরের প্রশ্ন, অযোধ্যা রাজ্যের শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সাদাত খান, সুজাউদ্দৌলা, গাজী উদ্দিন, নাকি ওয়াজিদ আলী শাহ। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান হবে ডি, ওয়াজিদ আলী শাহ। পরের প্রশ্ন, অযোধ্যা রাজ্যকে ব্রিটিশরা দখল করে নেয় কোন বছরে? 1833, 1856, 1857, নাকি 1848। এক্ষেত্রে সঠিক অপশান হবে বি, 1800। প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় কোন নামকরণে? অপারেশন লোটাস, অপারেশন গ্রিন, অপারেশন পলোনিয়াস, নাকি অপারেশন পোলো। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান হবে ডি, অপারেশন পোলো। পরের প্রশ্ন, ইলতুৎমিশ কোন প্রশাসনিক পদটি
প্রবর্তন করেন, যা পরবর্তীকালে দিল্লি সুলতানের ভিত্তি শক্ত করে তোলেন? আমির ই সাদর ইকতা ব্যবস্থা, সুবাহ ব্যবস্থা, মনসবদারি ব্যবস্থা। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে বি, ইকতা ব্যবস্থা। পরের প্রশ্ন, চাহলগান বা চাহেলগান কি ছিল? সুলতানের গুপ্তচর বাহিনী, সেনাবাহিনীর এক অংশ, বিশিষ্ট তুর্কি আমিরদের একটি পরামর্শদাতা পরিষদ, নাকি বিচার বিভাগীয় পরিষদ? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন সি, বিশিষ্ট তুর্কি আমিরদের একটি পরামর্শদাতা পরিষদ। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন বিখ্যাত বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? দাম নিয়ন্ত্রণ রেশন ব্যবস্থা, কৃষি নিয়ন্ত্রণ ব্যবস্থা, ধান কর সংগ্রহ, নাকি রাজস্ব সংহিতা? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন এ, দাম নিয়ন্ত্রণ ও রেশন ব্যবস্থা। পরের প্রশ্ন, তাজমহল কোন সম্রাটের শাসনকালে নির্মিত হয়? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর? এক্ষেত্রে সঠিক অপশন বি, শাহজাহান। পরের প্রশ্ন, জাপ্তি ব্যবস্থা কার শাসনকালে প্রবর্তিত হয়? শেরশাহ, বাবর, আকবর, আলাউদ্দিন খলজি? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে সি, আকবর। পরের প্রশ্ন, শেরশাহ সুরির প্রশাসনিক অবদান কি ছিল? মুদ্রা প্রবর্তন, ডাক ব্যবস্থা ও রাস্তাঘাট নির্মাণ, আইন কোড, নাকি সবকটি? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন ডি, সবকটি। পরের প্রশ্ন, নিচের কোন আক্রমণকারী প্রথমবার ভারত আক্রমণ করেন? চেঙ্গিস খান, মোহাম্মদ ঘুরি, আলাউদ্দিন খলজি, বাবর? এক্ষেত্রে সঠিক অপশন বি, মোহাম্মদ ঘুরি। পরের প্রশ্ন, আকবরের দিন ই ইলাহি ধর্মটির উদ্দেশ্য কি ছিল? হিন্দুদের ইসলামে ধর্মান্তর, বিভিন্ন ধর্মের মিলনের চেষ্টা, সুন্নি মতবাদের প্রচার, নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন? এক্ষেত্রে সঠিক অপশন হলো বি, বিভিন্ন ধর্মের মিলনের চেষ্টা। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য কোন যুদ্ধের পর পতন ঘটে? তালিকোটার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, নাকি খানুয়ার যুদ্ধ? এক্ষেত্রে সঠিক অপশন হবে এ, তালিকোটার যুদ্ধ। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আকবর, বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব? এক্ষেত্রে সঠিক অপশন বি, বাবর। পরের প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল, বদাউনি, ফিরোজ শাহ, আমির খসরু? এক্ষেত্রে সঠিক অপশন এ, আবুল ফজল। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট আলম পতাকার ব্যবহার যুদ্ধক্ষেত্রে সর্বাধিক প্রচলন করেন? বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব? এক্ষেত্রে সঠিক অপশন হবে ডি, ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, পেশোয়া শব্দের অর্থ কি? ধর্মীয় প্রধান, রাজস্ব সংগ্রহ, সেনাপতি, প্রধানমন্ত্রী? এক্ষেত্রে সঠিক অপশন ডি, প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ইংরেজিতে আইন প্রণয়নের ভাষা নির্ধারণ করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড মেকলে? এক্ষেত্রে সঠিক অপশন ডি, লর্ড মেকলে। পরের প্রশ্ন, কোন চার্টার অ্যাক্ট দ্বারা প্রথমবার ভারতের জন্য আইনসভা গঠন করা হয়? 1773, 1813, 1833, নাকি 1853? এক্ষেত্রে সঠিক অপশন হবে সি, 1833। পরের প্রশ্ন, ড্রেইন অফ ওয়েলথ তত্ত্ব প্রথম কার দ্বারা উত্থাপিত হয়? দাদাভাই নৌরোজি, আর সি দত্ত, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি? এক্ষেত্রে সঠিক অপশন এ, দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস কোন প্রশাসনিক সংস্কার প্রবর্তন করেন? রায়দারি ব্যবস্থা, মহলারি ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত, নাকি দিওয়ানি ব্যবস্থা? এক্ষেত্রে সঠিক অপশন সি, চিরস্থায়ী বন্দোবস্ত। পরের প্রশ্ন, নিচের কোন আইনটি সংবাদপত্র ও বক্তৃতার স্বাধীনতা সীমিত করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, ইলবার্ট বিল 1883, ভারত সরকার আইন 1858, নাকি প্রেস অ্যাক্ট 1910? এক্ষেত্রে সঠিক অপশন হবে এ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়া হাউস কে স্থাপন করেছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা, ভি.ডি. সাভারকার, রাজা রামমোহন রায়, নাকি মতিলাল নেহেরু? এক্ষেত্রে সঠিক অপশন হবে এ, শ্যামজি
কৃষ্ণ বর্মা। পরের প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাস হয়? 1829, 1856, 1871 নাকি 1881? এক্ষেত্রে সঠিক অপশন হবে বি, 1856। পরের প্রশ্ন, চ্যাম্পিয়ন অব দি পিপল কার উপাধি ছিল? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বালগঙ্গাধর তিলক, ভগৎ সিং। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ গঠনের উদ্দেশ্য ছিল ধর্মীয় সংস্কার, মুসলিম সমাজ সংস্কার, দলিত ও শূদ্রদের উন্নয়ন নাকি কৃষি সংস্কার? এক্ষেত্রে সঠিক অপশন সি, দলিত ও শূদ্রদের উন্নয়ন। পরের প্রশ্ন, কার দ্বারা 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে বর্ণনা করা হয়? সাভারকার, বিপিন চন্দ্র পাল, রানী লক্ষ্মীবাই নাকি আর.সি. দত্ত? এক্ষেত্রে সঠিক অপশন হবে এ, সাভারকার। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তয়েবজি, আবুল কালাম আজাদ, স্যার সৈয়দ আহমদ নাকি লিয়াকত আলী খান? এক্ষেত্রে সঠিক অপশন হবে এ, বদরুদ্দিন তয়েবজি। পরের প্রশ্ন, নিচের কোন কংগ্রেস সেশনে পূর্ণ স্বরাজ দাবি তোলা হয়? কলকাতা 1928, করাচি 1931, লাহোর 1929 নাকি বম্বে 1934? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে সি, লাহোর 1929। পরের প্রশ্ন, গান্ধীজি প্রথম কোন আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন ভারতে? অসহযোগ আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন নাকি আইন অমান্য আন্দোলন? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে বি, চম্পারণ সত্যাগ্রহ। পরের প্রশ্ন, ভারতের কোন জাতীয় নেতাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়? সুভাষচন্দ্র বসু, বালগঙ্গাধর তিলক, ভগৎ সিং, দাদাভাই নওরোজি? এক্ষেত্রে সঠিক অপশন হবে বি, বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, ডু অর ডাই স্লোগানটি কবে ঘোষণা করা হয়? 1930 সালে, 1920 সালে, 1942 সালে নাকি 1947 সালে? এক্ষেত্রে সঠিক অপশন হবে সি, 1942 সালে, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে। পরের প্রশ্ন, চৌরি চৌরা গ্রাম কোন জেলা অবস্থিত? গোরক্ষপুর, বারাণসী, লখনৌ নাকি কানপুর? এক্ষেত্রে সঠিক অপশন হবে অপশন নম্বর এ, গোরক্ষপুর জেলা, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের নেতা ছিলেন না? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, বিটল ভাই প্যাটেল নাকি ভি.এস. শ্রীনিবাস শাস্ত্রী? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে ডি, ভি.এস. শ্রীনিবাস শাস্ত্রী। পরের প্রশ্ন, দ্য সিটিজেন গ্রন্থটি কার লেখা? সাইমন সামা, রবার্ট ডান্টন, মতিয়ের নাকি লেফেভার? এক্ষেত্রে সঠিক অপশন হবে এ, সাইমন সামা। পরের প্রশ্ন, ফ্রান্সের কোন দিনটি জাতীয় দিবস হিসেবে পালিত হয়? 4 জুলাই, 26 জানুয়ারি, 14 জুলাই নাকি 1 মে? এক্ষেত্রে সঠিক অপশান সি, 14 জুলাই। পরের প্রশ্ন, কোন দিনটিতে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড কার্যকর হয়? 4 জুলাই 1789, 21 জানুয়ারি 1793, 14 জুলাই 1789 নাকি 26 জানুয়ারি 1791? এক্ষেত্রে সঠিক অপশান বি, 21 জানুয়ারি 1793। পরের প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ হয়েছিল 1805 থেকে 1815 মধ্যে নাকি 1808 থেকে 1814 মধ্যে নাকি 1799 থেকে 1802 মধ্যে নাকি 1815 থেকে 1819 মধ্যে? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি, 1808 থেকে 1814 মধ্যে। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কার লেখা? লিউ টলস্টয়, ডেভিড টমসন, ম্যাক্সিম গোর্কি নাকি ভিক্টর হুগো? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে এ, লিও টলস্টয়। পরের প্রশ্ন, কোন যুদ্ধ ইউরোপের ইতিহাসে জাতীয় সমূহের যুদ্ধ নামে পরিচিত? ফরাসি বিপ্লব, অস্ট্রিয়া প্রশিয়া যুদ্ধ, লিপজিগের যুদ্ধ নাকি ট্রাফালগারের যুদ্ধ? এক্ষেত্রে সঠিক অপশন হবে সি, লিপজিগের যুদ্ধ। পরের প্রশ্ন, ন্যায্য অধিকার নীতি বলতে কি বোঝায়? প্রত্যেক সমান সম্পদ দেওয়া উচিত না প্রত্যেককে সমান সম্পদ দেওয়া উচিত
নাকি সমাজে সকলের অবস্থান এক হওয়া উচিত, নাকি সুযোগ ও সম্পদের বন্টনে ন্যায্যতা নিশ্চিত করা, নাকি ডি ধনীদের অধিক সম্পদ দেওয়া উচিত। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে সি, সুযোগ ও সম্পদের বন্টনে ন্যায্যতা নিশ্চিত করা। পরের প্রশ্ন, জুলাই আন্দোলনের ফলে নিম্নলিখিত কোন দেশের মধ্যে চার্টিস্ট আন্দোলন শুরু হয়? ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ইতালি। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে সি, ইংল্যান্ড। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ইতালি জয় করেন? 1796, 1789, 1804 নাকি 1812? এক্ষেত্রে সঠিক অপশন হবে এ, 1796 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ শুরু হলে কাবুল কোন পক্ষে যোগদান করেন? রাশিয়ার পক্ষ, অস্ট্রিয়ার পক্ষ, জার্মানির পক্ষ নাকি ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন ডি, ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটার্নিক কোন দেশে পালিয়েছেন? জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া। এক্ষেত্রে সঠিক অপশন হবে সি, ইংল্যান্ড। পরের প্রশ্ন, স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয় কত সালে? 1679, 1769, 1804 নাকি 1850 খ্রিস্টাব্দে? এক্ষেত্রে সঠিক অপশন হবে বি, 1769 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়? 1815 খ্রিস্টাব্দ থেকে 1830 খ্রিস্টাব্দ নাকি 1830 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ নাকি 1871 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ নাকি 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন সি, 1871 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ। মতান্তরে 1871 খ্রিস্টাব্দ থেকে 1913। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নভেম্বর বিপ্লব হয়? 1789 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে নাকি 1945 খ্রিস্টাব্দে? এক্ষেত্রে সঠিক অপশন সি, 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত সালে জার্মানি আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? 1916 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে নাকি 1919 খ্রিস্টাব্দে? এক্ষেত্রে সঠিক অপশন হবে সি, 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন উইনস্টন চার্চিল, জওহরলাল নেহরু, ফার্নান্ডস ফ্যালন নাকি হ্যারল্ড লাক্সি? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন সি, ফার্নান্ডস ফ্যালন। এক্ষেত্রে এটা ছিল কি 35 মক টেস্টের বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।